হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 10টা বাজে। এখানে আমার ছেলেরা লইয়া রওনা দিছি, ব্যাংকও যাইতাম। তো ব্যাংকত আগে গিয়া কিছু টাকা উঠাই আনার লাগে যাইয়ের আনি আমার বাইয়ে কিছু টাকা পাঠাইছে আমার খলর লাগিয়া। আর খলর খাম আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাব। তো এখন খলর সামান আনতা গিয়া। তো আমি ব্যাংক থেকে আইয়া তো আবার পরে পয়সা কিছু তুলিয়া আনলাম, আনিয়া আপনারা বাইয়ারে দিয়া খলের সামান আনিয়া আনাত গেছেন তাইন। আর আমি বাড়িতে গিয়ে যে অফ ক্যামেরায় রুটিগুলা বানাইছি তো মেস্তের হলরে চা দেওয়ার লাগিয়া। তো এই ভিডিওটা খালকের আর ভিডিও। তো ফ্যানের নিচে বইয়া আমি সব রুটি বানাই লিছি, অনেক গরম লাগে তো আর আমার পাকঘরের মাঝে ফ্যান নাই। আর রুটি বানানিগুলা আর শেয়ার করছে না। তো এখন ওগুলা তাও দিমু, দিয়া তারপরে মেস্তের হলরে দিমু। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার রুটির তাওয়াটা একদম পাতলা হয়ে গেছে, রুটি তাও দিতে দিতে বেশিরভাগ পাতলা হয়ে গেছে। তো রুটি তাও দিতেও আরই জ্বলি যায়, রুটি এত পাতলা হয়েছে দেখতে পাতলা, পুরা জঙ্গারে আইয়ে বোঝা যায় আর পাতলা হয়ে গেছে গিয়া। আর নতুন একটা তাওয়া কিনতাম কিনতাম করি আর কিনা বল না। রুটি দেওয়ার সাথে সাথে আর জ্বলা ধরে গিয়া, তো তাড়াতাড়ি আমি উল্টাই পাল্টাইয়া দেই। এখানে আমার সব রুটিও তাও দেবো হয়ে গেছে। আর এখন চা বানাইমো। তো আজকে আর কোনো সবজি বানাইতে পারছি না যে রুটি দিয়ে খাওয়ার লাগিয়া, তো শুধু চা দিয়ে রুটি দিয়ে দিমু। তো চার মাঝে এই যে গুয়ামুড়ি দিলে আর চা খাইতে মজা লাগে, একটা সেন্ট হয়। লিগার চাট দিলেও ভরা যায় আর দুধের চাট দিলেও ভরা যায়, মজা হয় খাইতে। তো এখন আমি দুধ দিয়ে চা বানাইমো আর আজকে চা দিয়ে রুটি দিয়ে দিমু। আজকে আর কোনো সবজি বানানি গেছে না, কারণ ব্যাংকক গিয়া একটু লেট হয়ে গেছে আইতে আইতে। গিয়া পাই অনেক মানুষ আর ঘরের মাঝে এর লাগিয়া। আর এ এখন তো আমি তো সবার পিছে গেছি, গিয়া তো আর আগে আইতে পারতাম নাই। আমি যে সময় গেছি ওই সময় সবার খাম শেষ হওয়ার পরে আমার খাম, তো আমার পিছে যেন যাইবা এর ঘরে আইতে আরি আমার ঘরে তানোর খাম, এইভাবে সবার ঘরে গিয়া তো আগে আইতে পারতাম নাই। তো আইতে আইতে একটু লেট হয়ে গেছে ঘর থেকে, হলাম আগে আইয়া রুটি বানাইয়া চা দিয়া দিলাই, চা একটু বাড়াইয়া দিমু গ্লাস দিয়া। আর এভরিডে আমুল এটা ছাড়ি গেছে আমরা দোকানও, এখন এই যে সাদা আমুল যেটা ওটা আর এটার চা সুন্দর হয় না, কালারটা সুন্দর হয় না। তো শুকনা একদম আর আমার মগ যেটা এটাত বানাই আর তবু আর দেখা যায় বানানির পরে সব গুটি বান্ধি লইছে। তো ভিজা মগও দিলে হয়তো গুটি বান্ধিত। তো চিনি দিয়া আমুল দিয়া আর মিক্স করলাম, তবু আর দেখা যায় পরে সব গুটি বান্ধিলা এইরকম হয়। আবার চাকিয়া দিতে লাগে দুধ ফালাইয়া, দুধের গুটিগুলা ফালাইয়া দিতে লাগে চা। এই যে দেখতে পাতা কিভাবে বাঁশের খালি দুধ আরি গুটি বান্ধি বান্ধি বাঁশের খালে। তো এটা আমুলের দুই সারি খাইতেও বেশ মজা হয় না চা। আর এভরিডে আমুল দিয়ে আর চা খাইতে খুব মজা। তো চাগুলা আমার এখারা চাকিতে লাগে চা পাতা, আর এখারা চাকিতে লাগে এই যে দুধ। তো দুধগুলো চাকিয়া ফেলাইতে লাগে, দুধ সব গুটি বান্ধিয়া বইতে আছে। তো এভরিডে আমুল হইলে তো এইরকম হয় না, সব গলিয়া যায় গিয়ে, চার কালারটাও সুন্দর হয়। আর এই দুধ দিয়া চার কালারটাও বেশ সুন্দর হয় না। তো এখানে আমার চা দেবো হয়ে গেছে। আর এখন থেকে আমি চা বানাইছি আর আমার ছেলে আর আমি যে সময় চা বানানি তার এই রুটি তাও দিয়ে চা বানাই, আর ওই সময় আমার ছেলে গিয়ে একটু ভিডিও হলো, তো এই ভিডিওটা আর আমি পরে আমি শেয়ার দিছি। তো আজকে আমরা হলর খাম শেষ হয়ে যাব ইনশাল্লাহ। তো এখন দেখো পাইপ সব উঠানি হয়ে যায়। তো কত লম্বা লম্বা পাইপ, পুরা 20 ফুটি পাইপ, অনেকটা আড়ি ঢুকানি হয়েছে। তো 120 ফুট পর্যন্ত আড়ি পুরা আড়ি জহর হয়েছে যেন কল বইবার লাগিয়া। আর পরে দেখা যায় আর যায় না, আর নিচে দিয়ে যাবা যায় না। 100 ফুট 120 ফুট পর্যন্ত গিয়া আর নিচে দিয়ে যাবা যায় না, নিচে আর পাথর মিলি গেছে।
আর পাথর মিলার কারণে আর তো আর যাবা যায় না চুঙ্গা যেটা আরে পাইপ এটার পুরা মুখ ফিরে গেছে। তো এখানে দেখো তুলিয়া বাড়িয়ে ঠিক করতে আরে আর কিছু হাটিয়া ফেলাই দিছে। তো যে সময় চা দিছি আমি মেস্তরে হল চা খাবার গেছেন ওই সময় আমি একটু ভিডিও করলাম বাইরে আইয়া। তো এই যে দেখতে পাত্রা পাইপগুলো তুলিয়া তুলছেন তো সব পাইপ তো মাটির নিচে আসলো তো একটা একটা করে সব উঠাই লিছেন। তো আরো গেলা অনে আরি আমার মনে আসলো 150 ফুট পর্যন্ত আমি দেখতাম আরি বালা পানি পাইনি যেন গিয়া বালি মিলবো অন আমি কল বাইমো বালি মিললে তো পানি মিলে। তো 40 ফুটও বালি পাই লিছি আলহামদুলিল্লাহ। আর পরে কইলাম তো 40 ফুটও বাইবার হাম নাই আরো দেখি আরো নিচে দিয়ে যাবা 100 ফুট পর্যন্ত গেলা গেলেও মিলছে না কইলাম তো আরো যাও 50 ফুট কমসে কম আর 150 ফুট পর্যন্ত যাই গিয়া এরপরে দেখমু আরি। তো 150 ফুট পর্যন্ত যাবা গেল না 120 ফুট যাবার পরে এই যে পাথর মিলি গেছে আর নিচে। আর পাথর যাবার পরে এই যেটা আর পাইপ এটার পুরা মুখ ফিরে গেছে এই যে দেখতে পাত্রা। তো খাটিয়া রাখছেন আর এই টুকরা এটা। তো কিভাবে মুখ ফিরিছে আর তো যাইবার কোনো ক্ষমতাও নাই আর তো নিচে দিয়ে যাইতেও নাই পরে সব পাইপ উঠাই লিছেন। তো এই জায়গাটা থেকে যদি অন্য জায়গার জন্য ট্রাই করাইতে এই জায়গার জন্য পানি মিলে না তো আমার খরচ বেকার যাইব। তো চিন্তা করলাম হইলাম আর এই 40 ফুটও বয় দিই আল্লাহর হাওলা হইয়া যদি আল্লাহ পানি দেয় তে 40 ফুটও পানি পাইমো। আর একটু যদিও আইরন থাকে তে ফিল্টার করে খাইমো। তো মেস্তর হলেও কইতে পারি হয়তো একটু আইরন থাকতে পারে ফিল্টার করে খাইতে লাগবো। আর যত নিচে দিয়ে যাবা যাইব পানি মিললে আর পানি বালা আইব আইরন থাকতো নাই আর 40 ফুটও হয়তো আইরন থাকতে পারে হইলে ভাগ্যর খেলা। যদি ভাগ্য থাকে তে আইরন নাও হইতে পারে খুব সুন্দরও পানি পাইবাই। আর নাইলে আইরনও থাকতে পারে তার এই ভাগ্যত মোটামুটি ভাগ্য বালা থাকলে পানি বালা পাইমো। তো হলাম আল্লাহর হাওলা এখন আর বয় দিই আমরা তো এখানে কলর সামান সব আনলিছেন আপনারা বাইয়া গিয়া। তো এখানে আমরা কল বই যার দেখো। তো এই যে পাইপ যেটা 2টা পাইপ আর মোটামুটি গাড়া হয়ে গেছে আর হয়েছে এটা 10 ফুটি পাইপ এই যে লম্বা লম্বা পাইপ যেটা দেখতে পাত্রা সবুজ কালারিতে হইল 10 ফুটি। আর যদিও তেরাফাম বইতাম তেলুয়ার পাইপ থাকলো আনে। তো এইগুলো তো প্লাস্টিকের পাইপ কিন্তু প্লাস্টিক হলে খুব শক্ত পাইপ এটা আরে। তো ফিল্টার পাইপ আরি সবর নিচে আর এর উপরে তো ওটা পাইপ। তো যত পাইপ আরি মাটির নিচে গাড়া ওর অত পানি দিতরা খালি পানি ডালিতরা পাইপর মুখো পানি ডালি ডালি একটা বাদে একটা একটা বাদে একটা ঢুকানি ওর। তো আমি কোনোদিন আর কল্পনানি দেখলাম না তো আমিও আপনার কাছে শেয়ার করলাম আর আমিও দেখি নিলাম আমার ছেলে ভিডিও করছে। তো আমি তো দরজা জানালা বন্ধ করি করে বাত আমার ঘরের পিছন দিকে খাম আর দরজা জানালা খোলা যান না সবসময় মাস্তের হল সামনে এর লাগিয়া। আর তো আমার ছেলে ভিডিও করিয়া নাই আমিও দেখলাম কি রকমে বানাইতরা আর আপনারাও দেখলা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কল বনি গেছে কলর কাম শেষ হয়ে গেছে আজকে। তো দেখো সব পাইপ ঢুকানি হয়ে গেছে 4টা পাইপ ঢুকানি হয়েছে 10 ফুটি পাইপ। তো এখন কল মারা ওর আর কল পুরা কমপ্লিট কলর কাম। আর এখন কল মারিয়ে ফেলানি ওর যেটা কুরকি থেকে পানি বড় হয়েছে। তো সবসময় কলর আর পাইপের মুখে দিয়ে পানি দিছেন আর একটা বাদে একটা পাইপ ঢুকানি হয়েছে। তো এটা আমি কোনোদিন দেখছি না এটা আর এই যে কলর কাম কিভাবে কল বয় না আর কিভাবে কিতা এটা আমি কোনোদিন দেখছি না এইবার আর ফার্স্ট দেখলাম আমার বাড়িতে কল বানি হয়েছে। আর আমি ফার্স্ট দেখলাম আর তো এখন সুন্দর পানি আইছে না এখন গুলা পুকুরির পানি এটা আইব পুকুরির পানি যেটা বড় হয়েছে গুলা পানি তো পুকুরি তো ওটা পানি বইব এখন। আর আস্তে আস্তে পানি নিজার পরে আর সুন্দর পানি আইব।
ই বাকেট হামাইবো ঘরে আমি হল না আমাইবো আমি আড়াইমি দেখো খাটিয়া নি খাটিয়ে ও নো দা না না খাটা লাগছে না আমি আড়াইমি কি হলো কি তার গো আমাইছে না ও নো বুঝো ও বিলকুল সপ্তাহ ওই তুই হানি ধরো আমি আড়াইমি হারানি বেল তো মুলে টেনশন নাই দিরে শুনো আর ও তা করি না এগুত তাকা না এগুত তাকা না এগুত তো এখন বিকাল 5টা বাজে এখানে মেস্তর সকল গেছন গিয়া তার কাম শেষ হয়ে গেছে পুরা কমপ্লিট হলর কাম এখন তো রয়েছে আমরার কাম এখন এই যে গাথা দেখু অগু পানি সিয়া গাথাটা বরানি হইতো আর নিচ সাইডটা আর ডালাই দেব হইতো ইট বালি সিমেন্ট অথবা আনতে লাগবো আর নিয়ে এখানে না ডালাই দিলে তো সুন্দর হইতো নাই আর আগে গাথাগু বড়াইতে লাগবো তো এখন যেটা পানি আর এটা তো একটু গুলা পানি আর পুকুরে যেটা বড় হয়েছে ওটাও পানি আর তো আমি মারিয়া চাইলাম আরে কেমন বালা পানি দেখি হলে এখন তো যেটা বড় হয়েছে ওটা গাইব মেস্তর হলে হয় যত সময় পানি যেটা বড় হয়েছে ওটা আগে আইব পরে আরই নতুন পানি আইব তো সবসময় মারতে থাকতাম হোসেন পানি ফেলাইতে থাকিও তো এটা তো মারবার খাওয়ার সময় নাই এই যে দেখতে পাত্রা পানি এখন পুকুরের পানি আরই তো ইলা সময় তো কারণ নাই যেন 1 ঘন্টার সময় লইয়া যেন পানিগুলা ফালানি হইব ইলা সময় কারণ নাই আর হইলাতে মোটর দিয়ে পানিগুলা ফালাই দিব মোটর লাগাইতে হইলে নতুনভাবে মোটর কিনতে লাগবো পাইপ কিনতে লাগবো আর এটা তো পুরানা মোটরে হইতো নাই 40 ফুট নিচ থাকি মাটি পানি উঠিত এরপরে হইল গিয়া শক্ত পাইপ লাগবো এটা তো নরম পাইপ এটা হইতো নাই আর বালা মোটরও কিনতে লাগবো নাইলে তো আর পানি ফালানি যাইত না এগুলা পানি যত সময় ফালাইছি না অত সময় তো নতুন বালা পানি পাইতাম নাই তো এখন বিকাল টাইম দেখো মাহরিবের সময় হয়ে যায় আমার হাঁস ছাগল মুরগ সবে বেরিয়েছেন আমারে তো সবে খাইয়া খাইয়া আরই গড় যাইতা গিয়া আর আমার মুরগিরে তো মাহরিবের সময় হারা খাবাই পরে আমি ঘুমাইবার সময় হারা খাবাই এটা মুরগির তো কথা খানি লইয়াও কথা তারার দেখো কিভাবে আমার বেরিয়েছেন হাঁসে মুরগি সবে তারা খানি দিতাম আর মুরগিরে পরে দিমু গরুর বাজে খানি দিমু বাইরে দেবার ফলে তো আসে খাইলেন আর এখন বাইরে আনি আসরে দিমু তো আমার বারিন্দার মাঝে এই যে মুরগগুলা রাখছি আরই তো সবরে এই বারিন্দাত খানি দিমু আর আসরে বাইরে খানি দিমু বাইরে না খানি দিলে তো হইতো না মায়ের করবা খালি তারা আর কোনো গিয়ে খাইতে পারতো না ওটারে মারবো ওটারে মারবো এইরকম হইব তো আলাদা আলাদা করে খানি দিলে সবে খায় পালা মিলিয়ে খাইলো হাঁসরে দিমু 1 কানো আর মুরগিগুলারে দিমু 1 কানো তো এখানে দেখো হাঁসগুলা আমার পিছে পিছে ঘুরিতে খানি খাইবা যাও যাও শুনতে হয়ে যাবে মাহি করে জানতে লাগছে যাও গরু যাও সব গরু যাও 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 ও না বারিন্দা থেকে খানি খাইবা যাও যাও আমার যাও গরু যাও 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 আই তুই যাস কি হাঁস সারকে তুমি বারে খাইবে বারে তুমি বারে খাইবে তারা যাক বারে খানি খাইবা সেরা আইসো নি সব আইসো নি 10 জন আইসো নি সেরা দম লাগো খানি আনি আর দম লাগো দেখি সেরা আইলাই নি সব আই গেছে কি সুন্দর এই জমছনি সেরা দেখো ও মাই দেখো ফা কুটাইয়া খাই দিতা ফা কুটাইয়া খাই দিতা হরো হরো ও লাগতে লাগো হাসতে ওলা ওলা লইতে না একদম ফলাই দিল সারা দেখি 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 দম লাগো জনন হয়ে গেছেন খাইটা দম লাগো না আমি দেই না হলো খাইবা তো ওলা গড়ি গড়ি নালে ফেলাই দো ডিব্বাইকু পানি করিয়ে দিছি মাছখানো নাইলে তাই ফেলাই দে আশ্রিয়া সারা ও ও সাইটে সাইটে খাইলে আর আশ্রিয়া ফেলাইতে পারল না নাই ঠেং গাড়াইয়া আশ্রিয়া সারা মাটি দৌড়াইলে ওইলা দিলে আর খালি মুখ দিয়ে খাইলে আর খাওয়ারে তবু ফেলাই ঠুর দি ফেলাই দিই ইলা পে করো ঠুর দি ফেলাই দিবা মাটিতে কত পারা মাটিতে হাসিয়া ফেলাইবা হই দেখো খাও এগুলো আমি আসরে দেই গা খানি
এগুলা তুমি তেন খাও আমি আসরে খানি দিই গিয়ে ওখানে খাই পানি তো দিবে এগুলো লাগে পানি মুড়িত ফড়া মারবা আর ফেলাই দিন পানি তো দেখো কি সুন্দর লাগে সবে বেরিয়ে একলগে খাইতরা বাচ্চাগুলাই আর তারা বুঝায় আর এই প্লেটও জায়গা হইতরা না একটু বড় হয়ে গেছেন তো আর প্লেট এখন ওর খানিয়ে তারা বুঝায় ওর না তো এখন আমি হাঁসরে খানি দিয়ার মুরগির খানি দেবো হয়ে গেছে এখন তো হাঁসরে খানি তো হাঁসরে খানি দিয়া এরপরে গরম মাঝে আড়াই দিব এখন তো মাহরিবের আজান দেয়তরা বর্তমানে তো আপনারা দেখতে থাকবা আর আমি হাঁস মুরগ সব গরম মাঝে আনি তো খানি দানি খাবাইয়া ও ও আও ইয়াল্লা মরে দিতরা পড়িয়া হাই হাই গরো যা তারা দানা এখন খাইস না দরজা খুলি আই গেছে তারা দরজা খুলাও জানো নি তা আর তুমি জানো দুধ খাইতে দিয়ার তো দম লাগো না ও তো তোমার মা গরো যার দেখি দেখি দম লাগো খাবো তুই দম লাগস নাই জনও নই গেলে কি নবী রসুল পাগল হয়ে গেছে দেখি ভাত হারাই গেছে নাই 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 আর ঘরে যাও গে শেষ সবর খানি হয়ে গেছে মাহরিবর আজান দিলাইতে দে সব জারজারি করে মাগি যাও যাও ঘরে যাও আর নাই নাই আর নাই ঘরে যাও ঘরে দেখো তো ভালো ফেলাইছে খাইতরা ফেলাইতে কিলা আসিতরা বিভাগ মাঝান রাস্তাতে আসিতরা আসিয়ে ফেলাইছে ট্যাং দেখিলে আসিত তো এই ভিডিওটা এর পরের দিন সকালের ভিডিও তো এখানে আপনারা বাইয়া দেখো ফজরের নামাজ পড়িয়া আর আইয়া লাগছেন এই গাথা ওটা বরানিত তো ফানি সব হিসিয়া ফেলাইছেন ফেলাইয়া পরে পুরা গাথাই ঢালি মাটি দিয়ে বড়াইয়া রাখিছেন মাটি দিয়ে বড়াইয়া একটু বস্তা আর সাইডে দিয়ে রাখছেন তো বস্তা দিচ্ছেন সাইডে দিয়ে যেভাবে আর পানি আবার নিচে যাইতো না সব পানি বস্তায় বস্তায় গিয়া আর এই যে জুড়িয়ে একটা করিয়া দিচ্ছেন জড়িয়ে যাইতো গিয়া এর লাগিয়া আর মাটি ওটা একটু শক্ত না হইলে তো ডালাই দেওয়া যাইতো নাই মাটিটাতে একদম নরম গাতা বড়াইয়া রাখছেন মাটি দিয়া উফা পুজোদার হয়েছে আর একদম শক্ত হইয়া বইছে না যত সময় বইছে না তত সময় ডালাই দেওয়া যাইতো না ডালাই দেবার পরে সুন্দর হইব দেখতে তো আমার ছেলে এই যে কল মারছে তো দেখো পানি একদম আমার পুকুরে পানির মতন তো পরে ইনশাল্লাহ সাফ হইব যার সময় আর এই যে পানি যে উঠান সব বাড়ি যাব ওই সময় এমনি সাফ হইব না হইতো নাই আশা আছে সাফ হইব পানি যখন পাইছি তে পানি সাফ পাইমো সুন্দর পাইমো তো আমার ফুরকির পানিও একদম খারাপ হয়ে গেছে তো মেঘে আর এই দিন আবার করে এইভাবে হয় যে সময় মেঘ উঠে যায় এই সময় পুরো পরিষ্কার হয়ে যায় পানি তো এখন তো মেঘের দিন আসলো একটু পানি কমছে আর দেখা যায় আর মেঘ না দেওয়ার কারণে মেঘ বেশিরভাগ দিলে আবার বাড়ি যাব তো পানি উঠানে একদম আর লালটি মুখা এই পানি আর
করা হয়েছে কলর মাঝে আরই ফাইবও ঢুকানি হয়েছে। তো সব পানি ফালানোর পরে আবার আরই নতুনভাবে সুন্দর পানি আইব। তো এত পানি কীভাবে ফালাইমু এইরকম তো ফালারা মানুষ নাই, তো মোটর লাগাইয়া লাস্ট পর্যন্ত ফালাইতেই লাগবো, আর কোনো লাইন নাই। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।